রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, ভাবলাম যে আমার বন্ধুদের সাথে আমি পুজো দিচ্ছি সেটা শেয়ার করি। আর এখানে দেখো ফুল আছে, সাদা ফুল, হলুদ ফুল, আর এখানে দুব্বা, বেলপাতা, আর এখানটাতে খড়ি মাটিটা প্রতি বৃহস্পতিবারেই আলপনা দিই, তাই এটা শুকিয়ে গেছে বলে জল ভিজিয়ে রেখে দিয়েছি। যখন এটা ভিজে যাবে তখন আলপনাটা দিয়ে দেবো। আর এখানে এক বালতি জল নিয়ে এসেছিলাম, দিয়ে ফল ছিল, ফলগুলোকে বালতির জলের মধ্যে চুবিয়ে দিয়েছি যাতে ফলের নোংরাগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর ফলগুলো আমি বানিয়ে নিতে পারি। আর জানো তো বন্ধুরা, আমি সবসময় কিন্তু একটা বাটিতে এভাবেই প্রথমে ফলগুলো বানিয়ে নিই, তারপরে ঠাকুরদের থালায় আস্তে আস্তে করে সুন্দরভাবে সাজিয়ে দিই। দেখো তো বন্ধুরা কীরকম সাজানো হয়েছে। আর প্রসাদে তো তুলসী পাতা দিতেই হয়, তুলসী পাতা না দিলে হয়ই না। এই দেখো আমাদের গোপু সোনা। আর এদিকে চন্দনও বেটে নিয়েছিলাম। চন্দন বেটে আমি আলাদা করে রাখিনি, একবারে চন্দন বেটে ফুলের সঙ্গে চন্দনটা ভালো করে মিশিয়ে দিয়েছি। আর ওখানে বেলপাতা ছিল, সেগুলোর সাথেও ভালো করে মিশিয়ে দিয়েছিলাম। তুলসী পাতার সাথেও কিন্তু চন্দনটা এভাবেই আমি ঠিক মিশিয়ে নিই একবারে। আর আমাদের এখানে লক্ষ্মী ঠাকুরকে আগে পুজো দিয়ে নিয়েছি আমি, যেহেতু বৃহস্পতিবার ঘট বসিয়ে লক্ষ্মী ঠাকুর পুজো দিতে হবে। আমার গোপু সোনাকেও কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, তুলসী পাতা দিয়ে। জানো তো বন্ধুরা, আমি পুজো দিচ্ছিলাম আর গোপু সোনা মা লক্ষ্মীকে কিন্তু মা সকালেই স্নান করিয়ে দিয়েছিল। যখন গোপু সোনাকে মা সকালে খেতে দিয়েছিল তখন কিন্তু আমাদের মা লক্ষ্মী, ভোলানাথ গোপু সোনাকে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়েই দিয়েছিল মা। এই জন্য আমি আর এখন স্নান করিয়ে ড্রেস পোশাক পাল্টাইনি, যেহেতু সকালেই ড্রেস পোশাক পাল্টানো ছিল। তো আমাদের এই ছোট্ট গোপু সোনা আর মা লক্ষ্মীর ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। তো আমাদের এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার একটু করে দিও, আর একটু কমেন্ট বক্সে কিন্তু জানাবে। ঠিক আছে বন্ধুরা, টাটা বন্ধুরা, আবারও চলে আসবো অন্য কোনো ব্লগ বা রান্নার সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।